কষ্ট লাগে, তখন তোর স্বাস্থ্যে কষ্ট হয়, তখন তোর ভিডিও এডিটিং করা শিখতে কষ্ট হয়, তখন যেটাই কইতাম মানে ভিডিওর বিষয়ে কোনো কথা কইলে তোর মাথা গরম হয়ে যেত। হ্যাঁ, তোর ভালো লাগতো না, তোর কোনো কিছুই ভালো লাগতো না ভিডিও করতে। তোর তেল মারতে মারতে তারপরে ভিডিও করার লেগা সামনে আনা লাগতো। ঠিক আছে, ভিডিওর সামনে অনেক তেল মারা তোরে আনতাম। আর এখন তো তেল মারা লাগে না, এখন তো ঠিক টাইমলি কখন ভিডিওটা আপলোড দেওয়া লাগবো, হ্যাঁ তো কোন সময় ভিডিওটা আপলোড দিলে ভিউ হইবো, এখন তো ঠিকই ভালো জানোস। আর আমরা যখন কইতাম তুই এডিটিং কর, তখন করতে চাস না। আমি পারি না, এখন পারস কেমনে? এখন তো সবই পারস, এখন দেখ খুব সুন্দর ভিডিও এডিটিং করা শিখে গেছস। শুন, নিজের কান্দে যখন দায়িত্ব পার না তখন সবাই পারে, আর যখন দায়িত্বটা অন্যের কান্দে রাইখা মানে নিজে ইয়া করবি তখন আর পারবি না কোনো কিছু। আমাদের কাছে থাকতে তুই কিছুই পারস না, এখন মাশাআল্লাহ সব পারস। আবার কথা বলা, ক্যামেরার সামনে গেলে কথা বলতে পারস না, এখন কেমনে পারস? এখন তো দিই বা খুব সুন্দর হাইসা হাইসা রইসা রইসা আমার বাসও দিতে পারস, এগুলা করতে শিখছস। এখন সবই পারস কিন্তু কস নাই এতদিন। মানে সবসময় চিন্তা করছো যখন নিজের কান দাইবো তখন কমো, এখন নিজের কান গেছে এখন সব পারস। আর আমি বেশি কথা কই দেখে তো দেখছি মানুষ আমার নানান কথা কয়। হ্যাঁ, এগুলো তো শুনছসি। আমি যখন কইতাম কাকুলি আমি কথা বলে মানুষ আমার খারাপ কয়, তুই একটু কথা কই, তখন তো কস নাই, তখন তো একটা কথা তোর মুখ দিয়ে বাইরে নাই। খালি সতীন কক সতীনে বাস খাক, তাতে খুব খুশি। এখন ঠিকই কথা বলতে পারস। শুন, নিজের বুঝটা না সবাই বুঝে, এইটাই দিন শেষে বুঝলাম যে নিজের বুঝ পাগলও বুঝে। এখন আমিও বুঝি, এখন আমিও যাইগা, তুই তাহলে অনেক খুশি হয়ে যাবি। নয়নের আর কেউ নাই গা, ওও গেছে গা, আমিও গেছি গা, এবার নয়ন খাক বাস, আমারও দেখার দরকার নেই। নিজের ঘাড়ে যখন দায়িত্ব এসে পড়ে তখন মানুষ ঠিকই সবকিছু পারে। আগে তেল মেরে মেরেও ছোট সতীন কখনো বড় সতীনকে দিয়ে ভিডিও করাতে পারতো না, ভিডিও এডিট করাতে পারতো না, এমনকি ভিডিও সম্পর্কে কোনো কাজ করাতে বললেই নাকি তেলে বেগুনে জ্বলে উঠতো বড় সতীন। কিন্তু এখন দেখুন সবই পাচ্ছে, ঠিক সুন্দরভাবে ভিডিও করে ভিডিওর সামনে রসিয়ে রসিয়ে কথা বলছে, ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারছে। এজন্যই বলে মানুষের কাঁধে যখন দায়িত্ব এসে পড়ে ঠিক তখন সে সবকিছুই করতে শিখে যায়। আজকে এই কথাগুলোই কিন্তু বড় সতীনের উদ্দেশ্যে বলল ছোট সতীন। ছোট সতীন জানিয়েছে যখন কাকলি তাদের সঙ্গে থাকতো তখন কিছুই করতে পারতো না, যদি তাকে একটু বলা হতো সেজে গুজে ভিডিও করতে সে করতো না, এমনকি ভিডিওর সামনে কথা বলতে পারতো না। এডিটিং এর কথা তো দূরেই থাক, এডিটিং এর কথা বললেই সে রেগে মেগে উঠে যেত। এরকম নানা অভিযোগ জানিয়েছে ছোট সতীন। ছোট সতীন বলেছে এখন তো সবকিছুই পারছি, এখন কি সুন্দর এডিটিং করতে পারছি, কি সুন্দর রসিয়ে রসিয়ে ভিডিও করে কথা বলতে পারছি, তখন তো কিছুই পারিনি, এখন তো দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে তাই তো সবকিছুই পারছি। দিন শেষে আমাদের বাসটা দিয়ে দিল, এখন কি চাস? তুই চলে গেছিস, আমিও চলে যাই, এরপরে নয়ন একা একা বাস খাক, এটাই কি তুই চাচ্ছিস? শেষমেশ কিন্তু আবারও বড় সতীনের উপরে নানা রকম অভিযোগ এনেছে ছোট সতীন। বলতে গেলে সে এখন বেশ কষ্টই আছে, বড় সতীনকে ছাড়া ছোট সতীন থাকতে চায় না, তাই তো সে বারবার ভিডিও করে রিকোয়েস্ট করছে যেন বড় সতীন আবারও তাদের সংসারে চলে আসেন, দুজনে একসাথে সংসার করতে চায়। এমনকি সকলেই চায় বড় সতীন এবং ছোট সতীন যেন আবারও এক হয়ে দুজনেই সুন্দর করে ভিডিও করে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ছোট সতীনের এই কথাগুলো শোনার পর কি বড় সতীনের মান অভিমান মিটবে, তার মনকে গলবে, আবারও কি ছোট সতীন বড় সতীন এক হবে?